হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল ড্যাশবোর্ড। অর্থাৎ দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমরা ওদের কী করি, আমাদের অ্যাকাউন্ট আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কি একটা প্রফেশনাল ড্যাশবোর্ড তৈরি হয়। আমাদের সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের থেকে দেখা গেছে আমরা যে টোটাল বিষয়গুলো আমাদের ড্যাশবোর্ডের প্রফেশনাল অ্যাকাউন্টে সেটা কীভাবে আমরা দেখতে পারি আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাও চলুন কাজটা শুরু করি। তাহলে কাজটা করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখানে মিনিমাইজ করলাম, করার পর আমরা চলে যাবো ব্লুস্ট্যাকে। তাহলে আপনার দেখেছে আপনার পিসি থেকে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনি যেটা ইনস্টল করেন, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইলে এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে চাপ দেবেন। বাস আমাদের এখান থেকে ব্লুস্ট্যাক এখানে ওপেন হতে একটু সময় নেবে, আমাদের ওয়েট করতে বলছে। আমাদের এখানে ব্লুস্ট্যাকের ইন্টারফেসগুলো চলে আসলো। আসার পরে দেখা গেছে আমাদের কাজটা করার জন্য আমরা এখানে ইনস্টাগ্রামে অ্যাপসে ক্লিক করবো। তাহলে দেখা গেছে এখানে আমাদের ব্লুস্ট্যাকের আমাদের মধ্যে দেখা গেছে এখানে কীভাবে প্লে স্টোর থেকে আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস দেখা গেছে ইনস্টল করতে হবে, তার উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে আপনারা দেখা গেছে এখানে যে কোনো অ্যাপস আপনার ইনস্টল করবে সেটা ক্লিয়ার হতে পারে। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের আজকের কাজটা করার জন্য আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখানে আমরা ম্যাক্সিমাইজ করি। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে লগ ইন করে নেবেন, বা যেহেতু আমার এখানে লগ ইন করা আছে তাই আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সরাসরি ওপেন হয়ে যাবে। বাস আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের বিষয়টা আমরা দেখার জন্য কোথায় চলে যাব, আমরা চলে যাবো এই যে এদিকে ডান দিকে। আমাদের এই যে ফিড থেকে আমরা এদিকে ডান দিকে আসবো। আসার পর আমাদের এই যে প্রোফাইল পিকচার, আমরা প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ইন্টারফেসগুলো চলে আসবে। বাস এখানে আমাদের এই যে এখানে ইউজার নেমের এই যে ধরেন যে নিচে এই যে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই যে ইউজার নেমের নিচে লেখা আছে কি প্রফেশনাল ড্যাশবোর্ড। তাহলে এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা দেখে কি করতে পারি, আমাদের যে এই প্রফেশনাল যে এখানে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা যে আমরা তৈরি করছি আমাদের বিজনেস অ্যাকাউন্টটা, সেটার এখানে কি প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে দেখার জন্য আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে লেখাটা আছে আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখান থেকে ধরেন যে কি আমাদের এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের আমাদের এখানে অপশনগুলো টুলসগুলো চলে আসছে। তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে কি অ্যাকাউন্ট ইনসাইট। তাহলে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের ইনসাইট দেখতে পারেন। ইউ রিচ 21 অ্যাকাউন্টস ইন দ্য লাস্ট 30 days। দেখা গেছে এখানে কি 21 মানে 21টা অ্যাকাউন্ট কি করছে, রিচ করছে দেখা গেছে আপনার অ্যাকাউন্টের মধ্যে লাস্ট 30 দিনের ভিতরে। তো এখানে দেখা গেছে আপনার গ্রাফ আকারে দেখা গেছে ফেব্রুয়ারির আপনার 15 তারিখে, তারপর ফেব্রুয়ারি 22 তারিখে, তারপরে দেখা গেছে মার্চের 9 তারিখে, আপনার ফেব্রুয়ারি 15 তারিখে ধরেন যে এখানে কি এই যে 12টা অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টের মধ্যে রিচ করছে, এই যে এখানে গ্রাফ আকারে দেখা যাচ্ছে। তারপরে যে মার্চের ধরেন আপনার 9 তারিখে দেখা গেছে এই যে আপনার একটা গ্রাফ আকারে দেখা গেছে আপনার যে কয়টা অ্যাকাউন্ট দেখা গেছে কি করছে আপনার অ্যাকাউন্টের মধ্যে রিচ করছে। তো সেই বিষয়গুলো আপনার এখানে গ্রাফ আকার দেখতে পারেন। তারপর গ্রাফ আকার দেখা স্যার আপনার যদি সিওলে ক্লিক করেন তাহলে বিষয়টা একটু ডিটেল দেখতে পারবেন। কিরকম, আমরা যে সিওলে ক্লিক করলাম, সিওলে ক্লিক করার পর এখান থেকে ধরুন এই যে ইনসাইট ওভারভিউ থেকে এই যে অ্যাকাউন্টে রিচ করছে 21। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন আপনি এখান থেকে বিষয়টা দেখতে পারবেন যে এখানে রিচ অডিয়েন্সের ভিতরে যে ফলোয়ার আপনার দেখা গেছে আপনার অ্যাকাউন্টের মধ্যে কি দেখা গেছে এখানে রিচ করছে যে একজন কি আপনার অ্যাকাউন্টের ফলোয়ার, সে আপনার অ্যাকাউন্টে রিচ করছে। আর 20 জন রিচ করছে যারা কি নন ফলোয়ার, যারা আপনার অ্যাকাউন্টের ফলোয়ার না, এরকম 20 জন ফলোয়ার কি করছে আপনার অ্যাকাউন্টে রিচ করছে। তো এই বিষয়টা এখানে বলছে। তারপর ধরেন যে আপনার কন্টেন্ট রিচ, তারপরে যে অন্যান্য বিষয়গুলো আছে নিচে এগুলো দেখতে পারেন। এখন আমরা ধরেন যে এগুলো কিন্তু লাস্ট 30 দিনের বিষয়গুলো এখানে শো করছে। তারপর আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আপনার এই যে অ্যাকাউন্ট এঙ্গেজের বিষয়গুলো আপনার দেখতে পারেন। আপনার অ্যাকাউন্টের মধ্যে এঙ্গেজ মানে কিরকম ছিল এই যে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এখানে এঙ্গেজের বিষয়গুলো আপনার একটু দেখবেন। এখানে আপনার একজন এঙ্গেজ আপনার অ্যাকাউন্টের ভিতরে আপনার ফলোয়ারে আপনার অ্যাকাউন্টে এঙ্গেজ ছিল, কোনো আপনার নন ফলোয়ার কোনো আপনার অ্যাকাউন্টে এঙ্গেজ ছিল না। তো এই বিষয়গুলো আপনার এখান থেকে একটু করে ক্লিক করে দেখে নেবেন। আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে টোটাল ফলোয়ার আপনার কয়জন আছে এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনার কন্টেন্ট শেয়ার করছেন কতগুলো, স্টোরি শেয়ার করছেন কোনগুলো, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট ইনসাইটের বিষয়গুলো দেখলাম, এখান থেকে সিওলে যে আমরা ডিটেলস বিষয়গুলো দেখলাম। তারপর এখানে কি দেওয়া আছে, নেক্সট স্টেপের মধ্যে কি আছে, সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। দেখা গেছে আমাদের প্রফেশনাল যে অ্যাকাউন্ট আছে সেটা আমরা ইচ্ছা করলে আবার এখান থেকে সেট আপ করতে পারি। সেই জন্য আমাদের এখানে 1 of 4 আমাদের 4 টেস্টে ফলো করার অপশন আছে। তাহলে এখন আমরা ক্লিক করলাম।
বাস এখানে ক্লিক করার পরে সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের 4টে স্টেপ কমপ্লিট করতে হবে। তারপরে এখানে কি বলছে কমপ্লিট ইউর প্রোফাইল, আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখা গেছে আমাদের এখানে কি বিজনেস নেম, আমাদের অ্যাকাউন্টের বিজনেস নেমটা আছে, তারপরে ইউজার নেম, তারপরে আমাদের অ্যাকাউন্টের মধ্যে দেখা গেছে এখানে কি প্রোনাউনের কোনো অপশন নাই। যদি আপনার অ্যাকাউন্টে আপনার প্রোনাউন ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখন ওই প্রোনাউনের বিষয়গুলো এখানে শো করবে। আমি ইউজ করি নাই, করলে আপনি এখানে বিষয়গুলো দেখতে পারবেন। তারপর ওয়েবসাইট অপশনাল, আমরা ওয়েবসাইট ইউজ করেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ইচ্ছা করলে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। তো এই বিষয়গুলো তারপর আপনার এখানে যে আপনার বিজনেসেরই থাকবে, বিজনেসের প্রোফাইল পিকচার থাকবে, আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকলে, প্রফেশনাল অ্যাকাউন্ট থাকলে সেই ক্ষেত্রে বিষয়টা তাহলে চেঞ্জ করতে গেলে চেঞ্জ প্রোফাইল ফটোতে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো। এখন আমরা আবার এটা কি করলাম, এটা ক্লোজ করে দিলাম। তারপরে এখানে কি দেওয়া আছে লার্ন ফ্রম আদার প্রফেশনাল, আমরা কি করতে পারি দেখা গেছে অন্য প্রফেশনাল হইতে আমরা কোনো কিছু শিখতে পারি। তো কিরকম বিষয়টা আমরা যেখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে আমাদের কাছে দেখা গেছে এরকম ইন্টারভিউ চলে আসলো। তাহলে এখান থেকে কি করতে পারি আমরা, এখান থেকে যে অপশনগুলো বলছে এগুলো ইচ্ছা করলে আমরা চাইলে এই যে ক্রিয়েট পোস্ট, আমরা চাইলে আমাদের এখানে প্রোফাইলের মধ্যে আমরা ইচ্ছা করলে এটা পোস্ট করতে পারি। তো এই যে লার্ন ফ্রম আদার, অন্যদের হইতে আমরা কোনো কিছু শিখতে পারি। তো এখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, তো এই বিষয়গুলো দেওয়ার ইচ্ছা করলে আপনার ফিডে ইচ্ছা করলে এখান থেকে আপনার পোস্ট করতে পারেন। তারপরে ধরুন আমরা যে ভিডিও যদি ক্লিক করি, ক্লিক করার পরে ক্রিয়েটেড, ইচ্ছা করলে এখান থেকে আপনারা এটা প্রমোট করতে পারেন, মানে আপনার অ্যাড তৈরি করে প্রমোট করতে পারেন, এই বিষয়টা বলছে। আর যাই হোক এখন আমরা এগুলা করতে পারেন, আপনি এই বিষয়গুলো বলছে এখান থেকে, তো করে এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, এই বিষয়গুলো এখানে বলছে এটা। এখন আমরা ব্যাকে যাই, এখান থেকে আবার ব্যাকে চলে যাই, আমরা যেখানে ব্যাকে ক্লিক করি, ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পরে এখন আমরা আবার ব্যাকে যাই, বাস ব্যাকে যাওয়ার পর আমরা আবার আগের অপশন চলে আসলাম। আসার পর এখানে আমরা এই যে আবার ক্লিক করি এখানে, বাস ক্লিক করার পর আমরা আমাদের দ্বিতীয় অপশন আছে এটা। তারপর গ্রো ইউর অডিয়েন্স, আমরা কি করতে পারি আমাদের অডিয়েন্স গ্রো করতে পারি। তাই করার জন্য এখানে তো আপনি ক্লিক করলাম, বাস করার পর এখানে অডিয়েন্স আপনার গ্রো করার জন্য দেখা যাচ্ছে কি আমাদের প্রোফাইলে আমরা অডিয়েন্স মানে বাড়ানোর জন্য, অডিয়েন্স গ্রো করার জন্য এখানে 4টে অপশন দেওয়া আছে। তাহলে আপনি ইনভাইট ফ্রেন্ডস বাই মেসেজ, SMS, আপনি SMS এর মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারেন, ইমেলের মাধ্যমে করতে পারেন। আপনার দেখা যাচ্ছে ইনভাইট ফ্রেন্ডস বাই এই অপশনের মাধ্যমে করতে পারেন। তারপর আপনার ফলো কন্ট্যাক্ট, আপনার কি করতে পারেন আপনার ফলো আপনার কন্ট্যাক্টের মাধ্যমে ইচ্ছা করলে করতে পারেন। মানে 4টে অপশন আছে, এখান থেকে এই অপশনগুলো মাধ্যমে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন আপনার অডিয়েন্স আপনি গ্রো করতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে। এটা বলছে এই বিষয়গুলো। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। তারপরে এখানে দেখা গেছে কি কমপ্লিটের মধ্যে এখন লাস্টে আবার একটা অপশন দেওয়া আছে কি আপনার শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইট। তাহলে আপনার শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইট এই অপশন আমরা ক্লিক করলাম। শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইট এই বিষয়টা এখানে কি বলছে যে গেট ইনসাইট অ্যাবাউট ইউর কন্টেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট পারফরমেন্স হোয়েন ইউর পোস্ট, শেয়ার 3 ফটো অর ভিডিও উইথিন ফার্স্ট উইক ফর হায়ার এঙ্গেজমেন্ট। তাহলে দেখা গেছে আমাদের হায়ার এঙ্গেজমেন্টের জন্য কি দেখা গেছে আমাদের এখানে শেয়ার করতে হবে 3টা ফটো অথবা ভিডিও। তো এই বিষয়টা বলছে, তাহলে আমরা ক্রিয়েট পোস্ট থেকে এই কাজটা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আচ্ছা আমরা এটা ক্লোজ করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টের আমাদের বিষয়গুলো সেট আপ করার জন্য এই যে স্টেপগুলো আপনারা এখান থেকে যে আপনারা দেখালাম এই স্টেপগুলো আপনারা এখান থেকে ফলো করে এই স্টেপগুলো আপনাদের করে কি করতে পারেন আপনাদের অ্যাকাউন্টটাকে আপনারা প্রফেশনাল সেভাবে সেট আপ করতে পারেন। আচ্ছা যাই হোক আমরা এখান থেকে বিষয়গুলো জানলাম। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। আসার পরে এখান থেকে কি করি আমাদের এই যে নেক্সট স্টেপের মধ্যে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপের বিষয়ে জানার পরে এখন আমাদের এখানে পরবর্তী অপশন কি দেওয়া আছে ইউর টুলস। এখানে কি করতে পারি আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টের বিষয় দেখা গেছে আমরা কি করার জন্য এখান থেকে আরও বিষয়ে আমরা কাজ করতে পারি। তো কীরকম এখানে ইউর টুলসের মধ্যে আমার অ্যাড টুলসে ক্লিক করে এখান থেকে কী করতে পারি ইচ্ছা করলে আমরা এখান থেকে আমাদের এই অ্যাডভার্টাইজের কাজটা করতে পারি। মানে দেখা গেছে এখান থেকে আমরা কোনো কিছু প্রমোট করার বিষয় করতে পারি, যে আপনারা এখানে যে টপ যে পোস্ট দেওয়া আছে সেটা প্রমোট করতে পারেন। তারপর দেখা গেছে আপনার চুজ পোস্ট আপনারা কোনো পোস্ট আপনারা চুজ করে সেটা ইচ্ছা করলে প্রমোট করতে পারেন। তারপর আপনারা যদি কোনো অ্যাডভার্টাইজ বা আপনারা বুস্টিং করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা ওই বুস্টিং বা আপনার যেই প্রোডাক্টটা বা যে ইমেজ ভিডিওটা বা যে স্টোরিটা আপনি এখান থেকে প্রমোট করছেন সেটা ইচ্ছা করলে আপনারা আবার এখান থেকে আপনারা কি ম্যানেজ করতে পারবেন। যেহেতু আমরা অ্যাডভার্টাইজ করি না এই কারণে আমাদের এখানে ইউ হ্যাভ নো অ্যাডস, আমাদের কোনো অ্যাড নাই, থাকলে সেটা আমরা ম্যানেজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাড টুলসের এই বিষয়গুলো। তাহলে এই যে অ্যাড টুলসের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে বুস্টিংয়ের উপরে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওগুলো দেখলে আপনারা দেখে কি করতে পারবেন অ্যাড টুলসের বিষয়টা মানে বুস্টিংয়ের বিষয়টা আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আর যাই হোক এখান থেকে আমরা বিষয়টা জানলাম। এখন আমরা ব্যাকে যাই। বাস ব্যাকে যাওয়ার পরে অ্যাড টুলসের পর আমাদের এখানে কি দেওয়া আছে ব্র্যান্ডেড কন্টেন্ট টুলস, আমরা অপশনটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের ওখানে স্ট্যাটাস কি দেওয়া আছে ইলিজেবল। তাহলে আমাদের এটা ইলিজেবল না, তাহলে ইলিজেবল হইতে গেলে আমাদের এখানে কি করতে হবে এই যে বিষয়টা আপনারা পড়বেন কি বলছে ইউ আর নট ইলিজেবল ইউজ দ্য পেড পার্টনারশিপ লেভেল বাট ইউ ক্যান স্টিল অ্যাপ্রুভ কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে এখানে কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়টা আপনার কি করতে হবে আমরা এখানে স্টিলভাবে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো এখানে পেড পার্টনারশিপ লেভেলের বিষয়গুলো করতে পারবো। তাহলে ম্যানুয়ালি অ্যাপ্রুভ কন্টেন্ট ক্রিয়েটর, তো বিষয়গুলো কি আপনারা ক্লিক করে দেখবেন এগুলা। তো সেই ক্ষেত্রে আপনার যখন এখানে আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি অ্যাপ্রুভ হবে তখন আপনার ইলিজেবল হলে তখন আপনারা বিষয়টা করতে পারবেন। কিন্তু আপনার বর্তমানে মানে ইলিজেবল না ইনএলিজেবল এই বিষয়টা এখানে শো করছে। ইলিজেবল হলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই বিষয়টা ইউজ করতে পারবো। আর যাই এখানে আমরা ব্যাকে যাই।
তা ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের ব্র্যান্ড কর্নার টুলসের পর এখানে কি আছে সেট আপ সেভ রিপ্লাই। তাহলে এখানে আমাদের দেখা গেছে কি আমরা যে রিপ্লাইয়ের বিষয়টা আমরা ইচ্ছা করে সেভ করার জন্য কি করতে পারি, আমরা সেট আপ করতে পারি। করার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে যে রেসপন্ড ইনস্ট্যান্টলি, দেখা গেছে আমাদের ফেসবুকে যেমন আমাদের মেসেজের ভিতরে ইনস্ট্যান্ট রিপ্লাই বিষয় থাকে, সেমভাবে এখানেও দেখা গেছে আমাদের ইনস্ট্যান্ট জায়গা আছে আমাদের রেসপন্ডের বিষয়টা ইচ্ছা করলে আমরা এখান থেকে সেভ করতে পারি। তাহলে এই যে নিউ সেভ রিপ্লাই আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে দেখা গেছে এখানে এই যে শর্টকাট এখানে দেখা গেছে আপনারা বিষয়গুলো সেভ করতে পারেন, যে মেসেজের অপশন এখানে ধরুন বিষয়গুলো আপনারা এখান থেকে লিখে এই যে এর সেভ রিপ্লাই দেখা গেছে কি আসবে, এখানে আপনাকে যখন মেসেজ দিবে ইনস্ট্যান্টলি আপনাকে কেউ মেসেজ পাঠালে সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি একটা রিপ্লাই দেখা গেছে তার কাছে চলে যাবে। তো সেই বিষয়টা ইচ্ছা করলে আপনি এখান থেকে নিজের মতো করে সেট করতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করে আবার ব্যাকে যাই। বাস এখানে আমাদের এটার পর আমাদের এখানে যে আমাদের কি আরেকটা বিষয় আছে কি টিপস অ্যান্ড রিসোর্স। তো টিপস অ্যান্ড রিসোর্স থেকে দেখা গেছে এখানে সি টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস ফ্রম দ্য ইনস্টাগ্রাম টিম। তাই ইনস্টাগ্রাম টিম থেকে বেস্ট প্র্যাকটিসের যে আপনার টিপসগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এই যে এখানে বিষয়গুলো বিভিন্ন দেন আপনার ফটো ভিডিও আছে, এগুলো আপনার ক্লিক করে দেখে নেবেন বিষয়গুলো কি টিপস রিসোর্সের বিভিন্ন বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন যে ইনস্টাগ্রামের উপরে। তারপরে যে আপনার সিওলে গেলে আপনারা সিওলে ক্লিক করলে এখান থেকে যেন টুলসের যে সমস্ত বিষয়গুলো আমরা সিওলে ক্লিক করি, যে সমস্ত টুলসের বিষয়গুলো যেন আমরা ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারি। এই যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে ক্লিক করে দেখতে পারেন সিওল থেকে। তাহলে এই যে বিষয়গুলো এখান থেকে বললাম, তো আমাদের এখানে প্রফেশনাল ইনস্টাগ্রামের প্রফেশনাল যে আমাদের এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টের ইনসাইট, তারপর দেখা গেছে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপের বিষয়, তাছাড়া আমাদের এখানে টুলসের যে বিভিন্ন অপশনগুলো এইভাবে দেখা গেছে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা বিষয়গুলো এখান থেকে দেখতে পারি, পাশাপাশি সেট আপ করা, পাশাপাশি এখন দেখা গেছে আমাদের অন্যান্য টোটাল বিষয়গুলো আমরা এইভাবে করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম প্রফেশনাল ড্যাশবোর্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপনি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।